আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা আজানের সময় যে ভুলগুলো করে থাকি তা জানব এবং ভুলগুলো শুধরাবো ইনশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম হলো আজান। এটি মুসলিম অমুসলিম নির্বিশেষে কোটি মানুষের উপলব্ধি। ইন্টারনেটে অজস্র ভিডিও রয়েছে যেখানে দেখা যায় একজন অমুসলিম আজানের বাণী শুনে সম্মোহিত হয়ে পড়েন। তা হবে না কেন? এ আজান যে সৃষ্টির প্রতি মহান সৃষ্টিকর্তা ও পালনকর্তার আহ্বান। একজন মানুষকে যখন তার মহান প্রতিপালকের প্রতি আহ্বান করা হয়, তার উপলব্ধি তখন কেমন হতে পারে? তাই আজানের আওয়াজ শুধু মুসলমানের অন্তরই নাড়া দেয় না, বরং তা অমুসলিমের অন্তরকেও আকর্ষণ করে। যুগে যুগে যার অজস্র উদাহরণ রয়েছে। হ্যাঁ, হিংসুক ও নিন্দুকের কথা ভিন্ন। আল্লাহর ভাষায় যার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, সে ইসলামের আলো থেকে বঞ্চিত হবেই। তাই ইসলামে আজানের বিশেষ গুরুত্ব রয়েছে। আজান শুনে আজানের জবাব দেওয়ারও রয়েছে বিশেষ গুরুত্ব। আজান শ্রবণকারীরও মৌখিকভাবে আজানের উত্তর দেওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। সহিহ বুখারী হাদিস নম্বর 611। আজানের জবাব দেওয়ার পদ্ধতি। আজানের জবাব দেওয়ার পদ্ধতি হল, মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও অনুরূপ বলবে। তবে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময় শ্রোতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এটাই বিশুদ্ধ অভিমত। সহিহ মুসলিম হাদিস নম্বর 385। তবে কোনো বর্ণনায় হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলার সময়ও মুয়াজ্জিনের অনুরূপ বলার অনুমতি দেওয়া হয়েছে। তাবরানী হাদিস নম্বর 458। আস-সালাতু খায়রুম মিনান নাওমের জবাব। ইসলামী ফিকাহের বিভিন্ন কিতাবের বর্ণনা মতে ফজরের আজানে আস-সালাতু খায়রুম মিনান নাওমের জবাবে সদাকতা ও বারাকতা পড়বে। আস-সালাতু খায়রুম মিনান নাওম শব্দের অর্থ হল ঘুম থেকে নামাজ উত্তম। তবে হাদিস ও সুন্নাহে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই বিশুদ্ধ মতানুসারে এর জবাবেও মুয়াজ্জিনের অনুরূপ আস-সালাতু খায়রুম মিনান নাওম বলাই উত্তম। কেননা হাদিস শরীফে এসেছে, আজানের জবাবে তোমরাও মুয়াজ্জিনের অনুরূপ বলবে। প্রচলিত কিছু ভুল। কেউ আজানে আল্লাহু আকবারের জবাবে জাল্লা জালালুহু পড়ে থাকে। এটি সুন্নাহ পরিপন্থী। অনেকেই আজানের সময় জবাব দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে। এটিও বলা উচিত নয়, কেননা এ সময় দুরূদ পড়ার নির্দেশ নেই। বরং তখনও মুয়াজ্জিনের অনুরূপ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলাই সুন্নত। আমাদের দেশে আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় অনেকেই বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছে থাকে। কেউ আবার সঙ্গে কুররাত আইনি এই দোয়াও পড়ে থাকে। অথচ ইসলামী শরীয়তে এর কোনো প্রমাণ নেই। সুতরাং এটি বর্জনীয়। সমাজে একটি কথা প্রসিদ্ধ আছে, আজানের জবাব না দিলে বা আজানের সময় কথা বললে বেঈমান হয়ে যায় কিংবা বেঈমান অবস্থায় মারা যাওয়ার ভয় আছে। এরূপ কোনো বর্ণনা হাদিসের কিতাবে নেই। সুতরাং এটি ভ্রান্ত বিশ্বাস। তবে আজানের সময় কথা না বলে চুপ থাকতে হবে। যারা আজানের জবাব দিবে না তারা হলো নামাজ আদায়কারী, পানাহার অবস্থায়, ইস্তিনজাকারী, নারীদের ঋতুকালীন ইত্যাদি সময়। তবে অনেক আলেমের মতে আজানের পরক্ষণেই যদি উল্লেখিত কাজ থেকে অবসর হয়, তাহলে সঙ্গে সঙ্গে আজানের জবাব দিয়ে দেওয়া উত্তম। কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত সাময়িক বন্ধ রেখে আজানের জবাব দেওয়া উত্তম। জুমার দ্বিতীয় আজানের জবাব। জুমার দ্বিতীয় আজানের সময় যখন খতিব সাহেব মিম্বারে উপবিষ্ট থাকেন, তখন ফিকাহবিদদের নির্ভরযোগ্য মতানুযায়ী জুমার দ্বিতীয় আজানের জবাব মৌখিক না দেওয়াটাই উত্তম। তা সত্ত্বেও কেউ দিতে চাইলে মনে মনে জবাব দিতে পারে। আজানের সময় দুনিয়াবি কথা ও কাজে লিপ্ত থাকার বিধান। আজানের সময় চুপ থাকা সুন্নত। একান্ত প্রয়োজন না হলে সাধারণ দিনী ও দুনিয়াবি কথা বা কাজে লিপ্ত থাকা অনুচিত। বক্তৃতা বা সেমিনার চলাকালে আজান হলে সাময়িক তা স্থগিত রাখবে। ওয়াজ বা কোনো দিনী মাহফিল চলাকালেও তা সাময়িক বন্ধ রেখে সবাইকে আজানের জবাব দেওয়া উত্তম। মনে রাখতে হবে, একজন আজানের জবাব দিলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায় না। কেননা
আজানের জবাব দেওয়া সুন্নতে কেফায়া নয়। আজানের জবাব দেওয়া শ্রবণকারী সব মুসলমানের জন্য সুন্নত। রেডিও ও টেলিভিশনের আজানের জবাব। মুয়াজ্জিনের আজান রেডিও ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হলে তার জবাব দেওয়া সুন্নত। রেকর্ড করা হলে তার জবাব দেওয়া সুন্নত নয়। আজানের পর দুরূদ শরীফ ও দোয়া। মুয়াজ্জিনের কথার জবাব দেওয়া শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বে। সহিহ মুসলিম হাদিস নম্বর 384। তারপর বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াটি পড়ার জন্য হাত তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ নেই। একামতের জবাব দেওয়া মুস্তাহাব। আজানের মতো মুসল্লিদের একামতের জবাব দেওয়া মুস্তাহাব। একামতের জবাবও আজানের অনুরূপ, শুধু একামতের মধ্যে কদ কামাতিস সলাহ এর জবাবে আকামাহাল্লাহু আদামাহা বলবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত দিচ্ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সঙ্গে একামতের অনুরূপ উত্তর দিয়েছেন। তবে কদ কামাতিস সলাহ বলার সময় আকামাহাল্লাহু আদামাহা বলেছেন। আবু দাউদ হাদিস নম্বর 528। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।